আজকের ভিডিওয়ে এমনই একটা সেক্টর নিয়ে ডিসকাস করছি যে সেক্টরটা এখন আন্ডার পারফর্ম করছে। তো এই সেক্টরটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। তো সেটা নিয়ে ডিটেলসে আমি পুরো সেক্টরটা সম্পর্কে আলোচনা করব এবং এর সাথে সাথে এই সেক্টরেরই 3টে স্টক আমার ওয়াচ লিস্টে আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে সেক্টরটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টর কিন্তু এখন আন্ডার পারফর্ম করছে। তো এই কেমিক্যাল সেক্টর আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে একটা সিগনিফিক্যান্ট পজিশন হোল্ড করছে। আমাদের ইন্ডিয়ান যে জিডিপি রয়েছে সেখানে কিন্তু এই কেমিক্যাল সেক্টর 7% মতন কন্ট্রিবিউশন করে। এছাড়াও আমরা যদি ওভারঅল দেখি ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনেও 14% মতন এদের পজিশন রয়েছে। এই কেমিক্যাল সেক্টরের মধ্যে বেসিক অর্গানিক কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড, পেইন্ট, স্পেশালিটি কেমিক্যাল এইসব প্রোডাক্টের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেক্টরটা বর্তমানে কিন্তু একটা চ্যালেঞ্জিং ফেজের মধ্যে চলছে, কারণ ইনঅ্যাডিকুয়েটেড ইনফ্রাস্ট্রাকচার, বেসিক র মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে, যেমন ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল। এছাড়াও মূলধনের কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে এবং যেসব টেকনোলজি এখানে ইউজ করা হয় তার ভেতরে আরও বেশি মডার্নাইজেশন করার প্রয়োজন রয়েছে। তাই এইসব ফ্যাক্টরগুলো যখনই এখানে ঠিকঠাক হয়ে যাবে তখনই কিন্তু আমরা কেমিক্যাল সেক্টরের মধ্যে কিন্তু একটা খুব বেশি গ্রোথ আসতে শুরু করবে। তবে আশা করা হচ্ছে যে 2025 থেকেই কিন্তু এই কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা ভালো গ্রোথ আসতে চলেছে। তো আমরা একবার কেমিক্যাল সেক্টরের চার্টটা ওপেন করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাই তৈরি করেছিল 7,285। সেখান থেকে এখন প্রায় 25% নিচে ট্রেড করছে, অর্থাৎ 5,445-এর কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যদি 52 উইক যে লোটা তৈরি করেছি সেখানটায় দেখি যে সেখানে আমরা দেখতে পাচ্ছি 4,100-র কাছে 52 উইক লো তৈরি করেছে। তাহলে সর্বোচ্চ হাই থেকে কিন্তু 44% কিন্তু আমরা ডিক্লাইন অলরেডি দেখে নিয়েছি। আপাতত এখন আমরা এই সেক্টরের মধ্যে বেশ কিছুটা রিকভারি দেখতে পেয়েছি। তো এই সেক্টর যখনই একটা ভালো র্যালি দিতে শুরু করবে তখন কিন্তু এইসব সেক্টরের যেসব স্টকগুলো আছে সেখানেও আমরা কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পাবো। তো আমার ওয়াচ লিস্টে এই সেক্টরেরই মধ্যে থেকে 3টে স্টককে আমি ওয়াচ লিস্টে রেখেছি। সেই সব স্টকগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছি। তবে এই সব স্টকগুলো যে ডিসকাস করছি এগুলো কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র আমার ওয়াচ লিস্টে রেখেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা কোনো না কোনোভাবেই আমাদের হোম প্রোডাক্টে ইউজ করি। এদের সব থেকে যেটা পপুলার যে ব্র্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে ফেভিকল, ফেভিকুইক, এরকম এদের কিছু পপুলার ব্র্যান্ড রয়েছে যেগুলো আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতেই কখনো না কখনো ইউজ আমরা করেছি। তো যাই হোক, এই কোম্পানিটা একটা লার্জ ক্যাপ স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1,48,970 করোড়। 52 উইক হাই হচ্ছে 3,415 টাকা, 52 উইক লো হচ্ছে 2,488 টাকা। স্টকের যেটা কারেন্ট প্রাইস চলছে সেটা 2,928 টাকা। এই স্টকের কিন্তু রিটার্ন অন ইকুইটি খুব ভালো রয়েছে, যেটা 22.8%। এই কোম্পানি ইয়ারলি যে সেলস গ্রোথ রয়েছে সেখানেও আমরা খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। 2024-এ এদের যে সেলস হয়েছে সেটা হচ্ছে 12,383 করোড়। নেট প্রফিট হয়েছে 1,747 করোড়। এছাড়াও এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু ভালো গ্রোথ আছে, যেটা 22% চলছে এখন। এই কোম্পানিটা অলমোস্ট একটা ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানিতে প্রমোটারের হোল্ডিং আছে 69.60%, এফআইসদের হোল্ডিং আছে 11.96% এবং ডিআইসদের হোল্ডিং আছে 8.89%।
তো আমরা যদি এই কোম্পানির পারফরমেন্স আমরা একবার দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানি তার যে সর্বোচ্চ হাই 52 উইক হাইটা তৈরি করেছিল সেখান থেকে প্রায় 15% ডিক্লাইনে এখন ট্রেড করছে। স্টকের মধ্যে আমরা দেখেছি 2866 টাকা থেকে একটা ভালো ব্রেকআউট দিয়েছে। সেখান থেকে সেই ব্রেকআউট থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 17% র্যালি আমরা এই ব্রেকআউট লেভেল থেকে এই স্টকটা দিয়েছে। তো যদিও এখন এই ব্রেকআউট লেভেলের কাছেই ট্রেড করছে, তো যদি এই ব্রেকআউট লেভেলটা হোল্ড করতে পারে স্টকটা কিন্তু আবার এখান থেকে একটা ভালো আপসাইড দেখাতে পারে। যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা কেমিক্যাল। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 1028 টাকা। এই কোম্পানি বেসিক কেমিস্ট্রি এবং স্পেশালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং এক্সপোর্ট করে। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 26,177 করোড়। আর এই কোম্পানির 52 উইক হাই 1350 টাকা এবং 52 উইক লো হচ্ছে 933 টাকা। তো স্টকটা কিন্তু এখন তার লোয়ার প্রাইস থেকে কাছাকাছি ট্রেড করছে। কারেন্ট পি চলছে 42.7 এর কাছে। এই কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে। এটা টাটা গ্রুপের স্টক। এখানে কিন্তু প্রোমোটারের হোল্ডিং আছে 37.98%, এফআইসের হোল্ডিং আছে 13.56%, ডিআইসের হোল্ডিং আছে 20.34%। অর্থাৎ এফআইস এবং ডিআইস মিলিয়ে আছে 34%-এর বেশি এখানে হোল্ডিং রয়েছে। এছাড়াও পাবলিকের হোল্ডিং আছে 28%-এর মতন। এই স্টকটার যদি আমরা লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন দেখি সেটা 248%। লাস্ট 1 ইয়ারে এই কোম্পানিটা 21.93% নেগেটিভ রিটার্ন দিয়েছে। স্টকটা একটা কনসলেশন ফেজের মধ্যে চলছে। যদি স্টকের এই সেক্টরের মধ্যে ভালো র্যালি আসে তাহলে কিন্তু এই স্টকের মধ্যেও খুব ভালো র্যালি আসার সম্ভাবনা রয়েছে। এটা একটা গুড ফান্ডামেন্টাল স্টক। যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দীপক নাইট্রেট লিমিটেড। এই কোম্পানি ফাইন অ্যান্ড স্পেশালিটি কেমিক্যালের ওপর কাজ করে। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 33,422 করোড়। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 2,449 টাকার কাছে। এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি দেখি 16.48%-এর কাছে ট্রেড করছে। আরওসি হচ্ছে 21.6%। এই কোম্পানিতে ডিআইসের কিন্তু একটা স্ট্রং পজিশন হোল্ড রয়েছে। প্রোমোটারের আছে 49.24%, এফআইসের আছে 6.68% এবং ডিআইসের আছে 22.30%। অর্থাৎ এফআইএস এবং ডিআইএস মিলিয়ে এখানেও প্রায় আমরা 29%-এর মতন হোল্ডিং দেখতে পাচ্ছি। এই কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু প্রফিট এবং সেলসের মধ্যেও একটু ডিক্লাইন দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই 3টে স্টক নিয়ে আলোচনা করলাম। এই 3টে স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই স্টকে কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নেই। যদি এই স্টকের কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে, অথবা আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।